আসসালামু আলাইকুম। শাকিল টেক একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য আমি একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছি, সেটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশে যে একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো প্রতিদিন এই চ্যানেলে আমার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়, প্রকাশে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করি এবং অন্য অন্য টিপস প্রকাশ করি। সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন, ঠিক আছে। তো চলেন আমরা মূল ভিডিওতে সেখানে চলে যাই। তো আমরা দেখতে পাচ্ছি যে সীমান্ত অনন্ত প্রহরী যেটা বলা হয়, বর্ডার গার্ড যেটা বলা হয়, সেটা সেই গিয়ে পড়ছে আর কি। বর্ডার গার্ড বাংলাদেশের যোগদান দিন রক্ষণাবেক্ষণ করার জন্য ডিজিটাল পদ্ধতিতে 100তম ব্যাচ সিপাহী মানে জিডি পদে পুরুষ এবং মহিলা উভয় পদটি এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমন্বয় পরীক্ষা কমপক্ষে 3 বা এসএসসি সমন্বয় পরীক্ষা কমপক্ষে জিপিএ 2.50 উত্তোলন হতে হবে এবং নারী পুরুষ উভয় থাকতে হবে বা মহিলা এবং পুরুষ উভয় প্রযোজ্যের জন্য, ঠিক আছে। তারপরে এটা এই চাকরিটার বেতন থাকবে 2015 সাল অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত এটার স্যালারি থাকবে এবং তৎক্ষণিক বাড়ি ভাড়া এবং বাসস্থান ও বিধি মোতাবেক প্রাপ্ত অনুযায়ী সুবিধা দিই থাকবে। বয়সীমা 2/7/2023 সালের তারিখের সময় 18 থেকে 23 বছর হতে হবে, এর বেশি হলে চলবে না। তারপর হচ্ছে শারীরিক যোগ্যতা যেটা আপনার লাগবে। তো উচ্চতা হচ্ছে পুরুষের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি থাকবে এবং যদি অন্য কোনো ক্ষুদ্রত গোষ্ঠী থাকে তাহলে তাদের 5 ফুট 4 এবং 5 ফুট হলে চলবে। তো ওজন ও সর্বোচ্চ ওজন হচ্ছে 47.173 কেজি, 47 কেজি 48 কেজির মধ্যে হতে হবে এবং কি মহিলা হচ্ছে 53 কেজি, 43 কেজি থাকতে হবে, 43 কেজি 544 গ্রাম কেজি থাকতে হবে। তারপরে যে বুকের মাপ স্বাভাবিক 32 থাকতে হবে, আর যদি ক্ষুদ্র গোষ্ঠী থাকে তাহলে আর একটু কম হলে চলবে, 32/30 থাকতে হবে এবং 32/34 এখানে থাকতে হবে। তারপরে হচ্ছে মহিলার দিক দিয়ে থাকতে হবে 28/30 থাকতে হবে সর্বনিম্ন। চোখের দৃষ্টিশক্তি হচ্ছে 6/6 এটা সমান অধিকার থাকবে। অবিবাহিত অবস্থায় থাকতে হবে এবং তালাকপ্রাপ্ত প্রয়োজন ক্ষেত্রে নয়, তালাকপ্রাপ্ত চলবে না। ভর্তির তারিখ ও স্থান এটা SMS এর মাধ্যমে জানানো হবে এবং জেলা কোটা থাকলে জিডি পদে আবেদন চলবে এবং ভর্তির কোটা অসংখ্য সীমাহীন এবং এসএসসির SMS এ জানানো হয়। SMS এর জন্য এই জন্যই প্রযোজ্য কোডটি ব্যবহার করতে হবে, ঠিক আছে। যে এখানে আপনি যে কোডগুলো ব্যবহার করা হয়েছে সেই কোড হিসাবে আপনার টেলিটক নাম্বারে এখান থেকে টাকা পেড করতে হবে। তো আবেদনের সিস্টেমটা এখানে সম্ভবত দিয়ে দিচ্ছে, তো আমরা দেখা যাক কি হয়। তারপরে হচ্ছে এখানে দেখেন রেজিস্ট্রেশন বিজ্ঞাপনে 1 ও 2 অনুযায়ী যোগ্যতা নারী পুরুষের এগুলো সবকিছু লাগবে, ঠিক আছে, আমি যেগুলো বললাম আপনাদেরকে। তো এখানে দেখেন যে আপনার যে আবেদনের সিস্টেমটা যে জিনিসটা বলছে SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন করার নিয়ম, ঠিক আছে। তো বাংলাদেশ বর্ডার গার্ড ও বাংলাদেশের সিপাহী মানে জিডি পদে যে আবেদনটা আছে সেটার মধ্যে সেটা আবেদন করতে আপনার যে একটা আপনার পার্সোনাল বা ব্যবসায়ী যেটাই হোক টেলিটক সিমে আপনারা প্রবেশ করবেন, প্রবেশ করে বিজিবি যে আছে বিজিবিটা লিখবেন, লিখে স্পেস লিখবেন। তো আপনি যদি এসএসসি দিয়ে আবেদন করতে চান তাহলে এখানে এসএসসি এখানে আপনাদের সব দিয়ে আবেদন করতে হবে। তো এখানে লিখবেন যে এসএসসি তারপরে স্পেস তারপরে লিখবেন পাশে এসএসসি পাশের সন, এসএসসি লেখা লাগবে না, এসএসসি পাশের সন লিখবেন কত সালে আপনি পাস করছেন, তারপরে স্পেস দিবেন, তারপরে এসএসসি বোর্ড কোথায় এটা দিবেন, 3 অক্ষরে যেটা হচ্ছে দেখেন এখানে বলে দিছে। দেখেন ঢাকা হচ্ছে DSK, রংপুর হচ্ছে
আর এ যে, তারপরে যে এগুলো আপনারা দেখে নেবেন, বরিশালের কি আছে, হ্যাঁ, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন, এই জন্য পুরাটা এখানে দেওয়ানো আছে। তারপরে হচ্ছে আপনার স্পেস, তারপরে এসএসসি রোল নাম্বারটা দিবেন, তারপরে আবার এইচএসসির পাশে এটা দিবেন, স্পেস দিবেন, এসএসসি বুট কোথায় এটা দিবেন, স্পেস দিবেন, এসএসসি রোল কোথায় দিয়েছে এটা দিবেন, স্পেস দিবেন। তারপরে হচ্ছে হোম ডিস্ট্রিক্ট কোড, এখানে দেখেন যে হোম ডিস্ট্রিক্ট কোড আছে, হ্যাঁ, এই যে এখানে দেখেন যে প্রত্যেকটা যে 64 জেলা এখানে কোড আছে, কার কোড কোনটা এটা এখানে বসাই দিবেন। দেখেন এখানে সবটির আলাদা আলাদা কোড আছে, এই কোডটা এখানে আপনারা বসাই দিবেন। ডিস্ট্রিক্ট যে হোম ডিস্ট্রিক্ট যে কোডটা আছে এই কোডটা বসাই দেবেন। তারপরে উপজেলার নেমটা এখন লিখে দেবেন আপনি বড় হাতে, ঠিক আছে, লিখে তারপরে সেন্ড করে দিবেন 16322 নাম্বারে, এটা আপনার টেলিটক নাম্বারে সেন্ড করবেন। সেন্ড করার সাথে সাথে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে, কনফার্ম মেসেজ, যেটা আপনার নাম্বারে পিন নাম আসে। তো পিন নাম্বার পরে 100 আপনি টেলিটক নাম্বার 100 টাকার বেশি অবশ্যই ভরার চেষ্টা করবেন, যাতে খরচ মরচ হয়ে সবকিছু থাকে, ঠিক আছে। তো 100 টাকা বেশি অতিরিক্ত ভরে রাখবেন। তারপরে আপনার দেখবেন যে আবার পরবর্তীতে মেসেজ আসবে, তো আপনারা আসলে আপনার মোবাইলে একটা পিনকোড আসবে, সেই পিনকোডটা আপনি রেখে দিবেন। তারপরে আপনি লিখবেন যে লিখে স্পেস লিখবেন, ইয়েস স্পেস, পরে ওই যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে কোড বসাই দিবেন। তারপরে আপনার স্পেস দিবেন, স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বার, যে আপনার একটা নাম্বার আছে সেই নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে, নাম্বারটা দিয়ে তারপরে এই নাম্বারে সেন্ড করে দিবেন। আপনার আবেদনটি কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে, আবেদনটি কনফার্ম হয়ে যাবে এবং আপনার আবেদনের যে টাকাটা আছে সেই টাকাটা ওনারা কেটে নেবে। তো কেটে নিলে আপনার আবেদনটি কনফার্ম হয়ে যাবে। তারপরে ওনারা আপনার যে নাম্বারটা দিলেন ওই নাম্বারে আপনার SMS এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিবে যে আপনার পরীক্ষা কোথায় হবে এবং কিভাবে হবে এবং কোন জায়গায় হবে এবং কয়টার সময় হবে, এটা আপনার ওখানে দিয়ে দিবে। তারপরে অ্যাডমিট কার্ড আপনার তুলে নিতে পারবেন। তো পরীক্ষা উপস্থিতি হওয়ার তারিখ ও সময়ে মেজে মেসেজ মুছে বা ভুলে যেতে গেলে টেলিটক নাম্বার থেকে আপনার ফোনে মেসেজ যাবে, ঠিক আছে। তো আবার এই যে এই নাম্বারে সেন্ড করে, যে যদি আপনার মোবাইলে যদি পিন মেসেজটা কেটে যায়, হ্যাঁ, তো তারপরে যে আপনি এই যে দেখেন বিজিবি স্পেস, তারপরে এই যে SOLDIE এটা লিখে স্পেস হেল্প স্পেস রোল নাম্বার স্পেস, তারপরে এই যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এটা দিয়ে দিবেন, তারপরে এখানে সেন্ড করে দিবেন। তারপরে ওনারা আরেকটা মেসেজ দিবেন, ঠিক আছে, ওটা ফ্রিতে আপনি পেয়ে যাবেন। তো পরীক্ষা মেডিকেল পরীক্ষা হবে। তারপর হচ্ছে ভর্তি অবশ্যই যা সঙ্গে আনতে হবে, এসএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা মূল কাগজগুলো আছে, সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, এগুলো নিয়ে যাবেন। তারপর কলেজ ভর্তি প্রত্যয়নপত্র যেটা আছে প্রশংসাপত্র ওইটা নিয়ে যাবেন। অভিভাবক অনুমোদিত এবং চেয়ারম্যানের কর্তৃক সাইন বা ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক সাইন যে আছে সে সত্যায়িত করে সেই কাগজ নিয়ে যাবেন। এবং ইউনিয়ন পরিষদ নাগরিক সনদ যেটা আছে সেটা নেবেন। চারিত্রিক সনদ নেবেন, সত্যায়িত তোলা নীল ব্যাকগ্রাউন্ডের 11 কপি ছবি এবং 1 কপি ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং 10 কপি সত্যায়িত ব্যতীত 1 কপি সত্যায়িত করতে হবে ওয়ার্ড, মানে আমরা যেটা বলি মেম্বার বা পৌরসভা যেটা বলা হয় কমিশনার, ও ওনাদের কাছ থেকে এটা সত্যায়িত করে নিতে হবে। তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কাউন্সিল প্রযোজ্য অবিবাহিত হলে অবিবাহিত কর্তৃক একটা সনদ আছে সেটা লিখে নিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র মূল কপি এবং এটা নিতে হবে। তারপর হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনারা ওয়েবসাইট মানে বিজিবি ওয়েবসাইট থেকে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তান হলে তাদের কাগজপাতি নেবেন, আর অন্য অন্য যদি কাগজপাতি থাকে আপনারা নেবেন। খেলোয়াড়ে যদি আন্তর্জাতিক কোনো কাগজপাতি থাকে তাহলে আপনারা সাথে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। পরীক্ষা সবকিছু আপনাদের এখানে ডিটেল দেওয়া হয়ে যাবে। দেখেন ভোটার কার্ড বিজিবি বাংলাদেশ ভর্তির ব্যাপারে প্রতারণা কবল থেকে সতর্ক থাকুন, মানে কোনো প্রতারণা হাতে পড়া যাবে না, ঠিক আছে। তো যদি কোনো প্রয়োজন হয় 121 নম্বরে ফোন করুন, অথবা যেখানে নাম্বার আছে সেই নাম্বারে কথা বলেন, ঠিক আছে। তো আজকে আপাতত আপনাদের মাঝে এই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনাদের প্রতি যদি কোনো উপকার আসে, তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক কিছু। তো
আজকে আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।